স্যার, এই যে ইসরা এবং মেরাজ, এটা নিয়ে যদি একটু প্রথমে আপনি একটু বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। সত্যিকার অর্থেই আমরা এই সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল লাইলাতুল মেরাজ তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে মূল্যবান যে মুজিজাতি সংঘটিত হয়েছিল সেটা আমরা এটাকে দুটো ভাগে বিন্যস্ত করতে পারি। একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা যেটা সেটা কোরআন দ্বারা সাব্যস্ত। আমরা সূরা বনী ইসরাঈলের প্রথম যে আয়াতটি সেখানেই দেখেছি আল্লাহ জাল্লা শাহরুহু এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস রাতে ভ্রমণ করিয়েছেন। এই কথাটি একেবারে দিবালোকের মতো স্পষ্ট। এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকাদ্দাসে যাওয়ার বিষয়টাকে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এবং সেখানে আমরা এই বিষয়টি আমরা দেখেছি যেই রাস্তাটি অতিক্রম করতে 1 মাসের বেশি সময়ের প্রয়োজন, সেই জায়গাটিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন বাহনে চড়ে তিনি সেখানে গিয়েছেন এবং সেই বাহনটির নাম ছিল বোরাক। বারকুন থেকে বরাক, তার মানে বিজলির মতো তার ক্ষিপ্র গতিতা এবং সে চোখের পলকে যতটুকু দেখত ততটুকু সে এক নিমেষে যেতে পারত, এই জন্য এটাকে বোরাক বলা হয়। এবং সেখান থেকে সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তখন বাইতুল মুকাদ্দাসে যান। 4টি মঞ্জিল তিনি অতিক্রম করেন। প্রথম মঞ্জিল ছিল মদিনা মুনাওয়ারা, দ্বিতীয় মঞ্জিল ছিল সিনাই তুর পর্বত, আর তৃতীয় মঞ্জিল ছিল বাইতুল লাহাম তথা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এবং চতুর্থ মঞ্জিলটি হলো বাইতুল মুকাদ্দাস। একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট জানা দরকার, আমরা সকলেই এই কথা বলে থাকি যে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবীর সম্পর্কে এই বিশেষণটা একেবারেই সাজুজ্য। এই কারণে যেহেতু সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মানে সমস্ত নবী এবং রাসূলদের সর্দার, বাস্তবিক অর্থেই আমার আল্লাহ তাআলা এই রাতে এমন এক ঘটনা ঘটিয়েছেন যেই ঘটনার মধ্য দিয়ে তাকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন এটা একেবারে বাস্তবভাবে প্রমাণ করে দিয়েছেন। সেটা হলো বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অসংখ্য নবী এবং রাসূল অপেক্ষা করছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন। এই অপেক্ষার প্রহর যখন শেষ হলো, রাসূল যখন গিয়ে পৌঁছলেন তখন তারা 2 রাকাত নামাজ পড়লেন এবং সেই নামাজের ইমাম হয়েছিলেন আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব লাইলাম বিআবদিহি বলে যে কথাটি বলেছেন সেটা একেবারেই দিবালোকের মতো স্পষ্ট যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি ঘটেছে একেবারেই জাগ্রত অবস্থায়, ইয়াকজাতান বিবাদানিহি ও রূহিহি, তার মানে দেহ এবং আত্মিক উভয় দিক থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত ছিলেন এবং তিনি সব কিছু দেখেছেন।